আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম, গ্রামের ভিডিও। ভালো লাগলে দেখবেন, না ভালো লাগলে স্কিপ করবেন। এটা হলো আমার বাবার বাড়ি। জন্মভূমি কার ভালো না লাগে? বাবার বাড়িতে আসলে মনে হয় যে মন খারাপ থাকলেও তা ভালো হয়ে যায়, অসুস্থ থাকলেও সুস্থ হয়ে যায়। ছোটবেলা থেকে এই বাড়িতেই তো পার করছি, এই জন্যই মনে হয় এত মায়া। এটা ছিল আমাদের পুরনো বাড়ি কই আমরা, কারণ আমাদের বাড়িটা ঘরটা এই বাড়িতে ছিল। আমরা দেখি নাই, আমরা হওয়ার আগেই মনে হয় যে আমরা নতুন বাড়িতে গেছি। এটা থাকতো আমার দাদা, সে মারা যাওয়ার পর তো আমার চাচারা থাকে, তাই আসলাম বাড়ি। এখন সকাল হয়েছে, আমার ছেলে আসলে আবার একটু ঘুরতে, কারণ সে বাড়িতে আসার পর তার মন ভালো লাগে না, সে গ্রামে গেলেই কান্না করে। এই জন্য সকাল সকাল উঠছে, কারণ আমাদের বাড়িতে আসতে রাইত হয়েছে, অনেক গাড়ি নষ্ট হয়েছে, তাই আইসা তো ঘুমাইয়ে গেছে। এখন দেখে যে অন্ধকার, কারণ গ্রামের ঘর দুয়ার চারপাশে বারান্দা থাকে, ভিতরে অন্ধকার থাকে। এখন অন্ধকার দেখে তাড়াতাড়ি উঠছে, লাইট জ্বালাইলেও কাজ হয় না, লাইট অফ করে রাখলে কান্না করে। পরে সকাল সকাল উঠা সে ঘুরতে নামছে, আমাদের পুরানো বাড়ি ঘুরতে আইছে। এখন ঘুরে ঘুরে দেখতে আছে, কারণ তার এই যে ফাঁকা জায়গা দেখছে, এই জন্য ভালো লাগতেছে। কিন্তু কেউ সাথে যাইবে না, একা একা হাঁটাচলা করবে। আছে না যে পোলাপান দেখলে আবার তার সাথে যে খেলা করে, কিন্তু তা না, এই যে বাসায় একা একা থাকে, এই জন্য সে একা একা এবার ওই ঘোরাফেরা করে। এই হলো বাবার বাড়ির স্মৃতি। কত স্মৃতি রয়েছে এই বাড়িতে, কত আনন্দ, সুখ দুঃখ জড়িয়ে আছে বাবার বাড়িতে। ছোটবেলায় কত একসাথে খেলা করতাম, যাদের সাথে তারা কেউই নাই। মেয়েরা বিয়ে হয়ে গেছে শ্বশুরবাড়ি, আর ছেলেরা বিয়ে করছে। এই যে আমার ক্লাসমেটের বউ, এইটা তার 2টা মেয়ে হয়ে গেছে, আর কেউর সাথে দেখাও হয় না এখন। আর গেলে ঈদ কোরবানি যদি যায়, তাহলে যে সবাই আসে মেয়েরা, তখন দেখা হয়। কিন্তু আমি হঠাৎ করে বাড়িতে গেলে কেউর সাথে দেখা হয় না। আর ওই আগের মতো ওইভাবে ভালোবাসাও নেই এখন, সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত। কারণ গ্রামে বিয়া, তাদের কাজ বাজ থাকে অনেক, তারা এসে বাবার বাড়ির সময় দিতে পারে না। আর সকালে আসে, বিকেলে যায়, আবার না হয় 2 দিন থাকে, তাও বড় কষ্ট করে। আর আমরা তো যাই 1 বছর পর, যে 7 দিন 8 দিন থাকি, কেউর সাথে দেখা হয় না আমাদের। ওই বাড়িতে যারা আছে মুরব্বি আর ওই পোলাপান, তাদের সাথে এই সময় কাটাইতে হয় আমাদের। কিন্তু তাও আগের যে মুরব্বিরা ছিল, অনেকেই মারা গেছে। এই যে আমার দাদি আছে এখনও বাঁচিয়া, আর এক দাদি আছে, এই 2জন আছে, আর তার সবাই মারা গেছে। তাও আবার তারা কানে শোনে না, এক কথা বারবার বলতে হয়। এই আমার ছেলে এখন একটু জায়গায় মুরগি দেখছে, মুরগির বাচ্চা, হ্যাঁ ভালো লাগে অনেক, আইসেই মুরগির বাচ্চা দেখছে, তাই নিয়ে খেলা করে। এখন এই মুরগির বাচ্চা নিয়ে খেলা করবে, আমার তো ভয় লাগে, কিনে আবার ঠোঁট দেয় না। গ্রামের মজা আছে আলাদা, সবাই একসাথে বইসা গল্প করে, তরকারি কাটে, আবার একজনের আরেকজনের সাহায্য করে। সকালবেলা শীতের সকালে উঠোনে বসে একসাথে খাওয়া দাওয়া করে, রোদে বসে, ভালোই মজা। তো এগুলো তো আমরা এখন মিস করতেছি, শহরে বসে তো এগুলো হয় না, না।
রোদে বসে বসে খাইতে আছে, একজন খাইতে আছে ওই সামনে বসিয়া, আর এই পান সাজতে আছে, একজন তরকারি কাটে। আর আমার ছেলে কি করে, সে বিস্কুট দিয়েছে, এখন সেটা খাইতেছে আর নাচে। এই যে খোলামেলা পাইছে, এই জন্য গ্রামে আসলে একটু মনটা ভালো হয়ে যায় যদি খারাপ থাকে। আর শহরে বসে তো একবারে রুমের ভিতরে থাকতে হয়, আর যদি কোনো দিন তোর বাহিরে যাওয়া হয় না ওইভাবে, ওই ছুটি যেদিন পায় সেদিন একটু বাহিরে যাই, এছাড়া তো না। এই টাটকা টাটকা তরকারি দেখেন না নিয়ে আসছে ক্ষেত থেকে। আমরা এখন আসলাম ওই বাড়ি থেকে, এখন যাইতেছি এবার একটু সামনের দিকে, কারণ আমাদের স্কুলটা হয়েছে সামনে প্রাইমারি। এখন সেই জায়গায় যাইবে। আমার ছেলে তো বাড়িতে ঢোকে না, সে শুধু রাস্তায় রাস্তায় হাঁটা চলাই করতে আছে, কারণ তার বাড়ির মধ্যে ভালো লাগে না, খালি হাঁটবে যে হাঁটতে আছে। স্কুল পরিদর্শন করতে যাইবে এখন। এই হলো আমাদের গ্রাম, সবাই মিলেমিশে একসাথে থাকতে পারলে ভালো। গ্রামের মানুষজন সহজ সরল হয়, কিন্তু এরা কুসংস্কারে ভরা আর মানুষের সমালোচনীয় ব্যস্ত থাকে আবার, এই জন্য আমার আবার ভালো লাগে না। বিকেলবেলা হইলে এক জায়গায় বসে সবাই খালি মানুষের কার কি দোষ আছে, কোন বাড়ির জামাই কী রকমের, কোন বাড়ির বউ কী রকমের, এইগুলো করে, এইগুলো আমার ভালো লাগে না। আর আমার ছেলে তো কেউ সাথে যায় না, তার নাকি ভালো লাগতেছে না, যে আসে তার সাথে সে যাইবে না। এই হলো আমার ছেলের অবস্থা। ছেলেকে নিয়ে আসলে খুবই কষ্ট, 2 বছর ধরে আসি কিন্তু কোনো শান্তি পেতেছি না, এর এর যন্ত্রণায় কান্নাকাটি করে, ভালো লাগে না, এই অবস্থা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটি কেমন হলো জানাবেন।